হ্যালো লিটল চ্যান্স। মাধ্যমিক 2025-এ ইংলিশে সবার থেকে গুরুত্বপূর্ণ পোর্শন যেখানে স্টুডেন্টসরা ভয় পায় সেটা হচ্ছে গ্রামারের পোর্শনটা বা ডু অ্যাজ ডিরেক্টেড যে পোর্শনটা তোমাদের থাকে, ঠিক আছে? তো ওই ডু অ্যাজ ডিরেক্টেড তোমাদের ভয়টা কাটানোর জন্য আমি তোমাদের 10টা প্র্যাকটিস সেট করাবো। ওই প্র্যাকটিস সেটগুলো ভালোভাবে করবে, আমি যা যা বলছি সেইগুলোই খালি করবে। ফ্রেজাল ভার্বস যে 3টে আছে তোমরা 3-এ 3 পাবেই, ঠিক আছে? ডু অ্যাজ ডেটে 3টে গ্রামারে কোশ্চেন থাকে, ওইটাতে তোমাদের যে ভয় লাগে ওই ভয়টাও তোমাদের চলে যাবে এই ভিডিওটা দেখার পর, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? দেখো ফার্স্ট ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে রিনা ড্যাশ ইল ফর আ মান্থ। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, 1 মাস ধরে, তার মানে 1 মাস ধরে কোন সেন্সটা এখানে আসছে? এখানে কি আছে, হ্যাভ বিন। রিনা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো হ্যাজ হওয়ার কথা, হ্যাভ তো হওয়ার কথা নয়, এটা হবে না। ইজ বিং ইল ফর আ মান্থ, 1 মাস ধরে অসুস্থ আছে, বা 1 মাস ধরে অসুস্থ ছিল, 1 মাস ধরে অসুস্থ ছিল, তো ইজ বিং তো হবে না, তাহলে হ্যাজ বিন ইল ফর আ মান্থ। ওকে। ড্যাশ দ্য ডক্টর লাস্ট মানডে, গত সোমবার ডক্টরের কাছে গিয়েছিল, তাহলে কি হবে? ভিজিটেড, উইল ভিজিট হবে না, হ্যাড ভিজিটেড হবে না, তাহলে ভিজিটেড মানে ডক্টরের কাছে গিয়েছিল। দ্য ডক্টর, ডক্টর কি করলো? উইল অ্যাডভাইস তো হবে না, কারণ এটা পাস্ট টেন্সের কথা বলছে। আর হ্যাড অ্যাডভাইস মানে কি, যে অতীতে সম্পন্ন হওয়া দুটো কাজের মধ্যে যে কাজটা পূর্বে হয়েছিল, মানে দ্যাট ওয়াজ ডান বিফোর দ্য আদার ওয়ার্ক। তাহলে হচ্ছে দ্য ডক্টর, এটা সিম্পল পাস্টে আছে, তো অ্যাডভাইসড হবে, ঠিক আছে? তাহলে এখানে কারা কারা 3-এ 3 পেলে বলতে পারো কমেন্টে। তারপরে দেখো কি বলছে, রেসলিং ইজ ওয়ান অফ দ্যাশ ওল্ডেস্ট স্পোর্টস। এটা দেখে তোমরা কি বলতে বুঝতে পারছো, এটা একটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যানসিয়েন্ট কেভ ড্রয়িংস অফ অফ of the pupil wrestling with one another have been found in Europe কি, in in Europe. It is a serious sport, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, দ্য অথরিটিস পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কি অবজেক্ট আর সাবজেক্ট হবে আগে, তার মানে আগে সাবজেক্ট, অবজেক্ট আগে সাবজেক্ট আকারে লিখি, দ্য ক্রিকেট ম্যাচ, ঠিক আছে? দ্য ক্রিকেট ম্যাচ কি হবে, এটা হচ্ছে সিম্পল পাস্টের আছে, তার মানে ওয়াজ প্লাস ভি3, তার মানে ওয়াজ কি হবে, পোস্টপন্ড, ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিস, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। তাহলে কি হবে, দ্য ট্রাভেলার, এটা কি আছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর কি আছে, এটা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তো প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে কোথায় যাবে, পাস্ট ইনডিফিনাইট। আর যেহেতু ইন্টারোগেটিভ আছে তার মানে আমরা কি ইউজ করব, ইফ বা ওয়েদার। আমরা ইফটাই বেশি প্রেফার করি, তো ইফটাই আমি লিখছি। দ্য ট্রাভেলার, এখানে কি হবে, এখানে সেডের পরিবর্তে আস্কড। ইফ ইফ কি হবে, এটাকে প্রথমে তোমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করবে, তাহলে কি হবে, দেয়ার ইজ এনিবডি দেয়ার। ইফ দেয়ার ইজ এনিবডি দেয়ার, এবার সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, বা প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট, তার মানে ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, এটাই তোমাদের অ্যান্সার। কি সিম্পল। We should not show cruelty to animals. Rewrite using the adjective form of the underlined word. Cruelty এর adjective form কি হয়? Adjective form কি হয়? সবাই মনে রাখবে, ক্রুয়েলটি অ্যাডজেক্টিভ ফর্ম হয় ক্রুয়েল, ঠিক আছে? তো এবার লিখে নাও, এটাকে রিরাইট করে নাও। রিরাইট করলে কি হবে, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস, মানে আমাদের পশুদের প্রতি ক্রুয়েলটি দেখানো উচিত নয়। তার মানে কি, এটাকে যদি অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে লিখি, তাহলে কি আমাদের ক্রুয়েল হওয়া উচিত নয় পশুদের প্রতি। তাহলে আমরা কি লিখবো, তাহলে এটাকে উই শুড নট বি ক্রুয়েল, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস, ঠিক আছে? এখানে টু এর জায়গায় তোমরা টু ওয়ার্ডসও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এখানে দেখো আমরা তিনটে তিনটে ছটা তিনটে নটা 9 নম্বরের গ্রামার আমরা করে ফেললাম, ঠিক আছে? নেক্সট যে কোশ্চেন আছে দেখো,
নেক্সট কোশ্চেনটা কি বলেছে, তোমরা যে এই যে অপশনগুলো আছে না, অপশনগুলো আগে দেখবে না, অপশনগুলো আগে দেখবে না, আগে তোমরা যেটা হচ্ছে মনে রেখেছো বা মুখস্থ করে রেখেছো বা ক্র্যাম করে রেখেছো সেইগুলো আগে বলবে। ফলোড এর কি হয় মনে করার চেষ্টা করো, ফলোর জন্য কি হয়, ফলোর জন্য কি হয় রান আফটার হয় না, ফলোর জন্য কি হয় রান আফটার, কিন্তু এখানে তো ফলোড আছে, তার মানে কি হয়ে যাবে এটা র্যান আফটার, রান থেকে র্যান আফটার। ঠিক আছে, এখানে কি বলছে হ্যাভ ইউ রেড দিস বুক, রিড এর কি হয়, রিড এর ফ্রেজাল ভার্ব কি হয় গো থ্রু, গো থ্রু। কিন্তু দেখো এখানে বাইরে হ্যাভ আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ আছে, তাহলে এটা কি থার্ড ফর্ম, রিড এর, যদি আমি পাস্ট ফর্ম কি হয় রেড, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও কি হয় রেড, তো এইখানে কি প্রোনাউন্স করবে রেড, এটা কি ভি3 আছে, ভি3 থাকার জন্য কি হয়ে যাবে এটা গো ওয়েন্ট গন, তার মানে গন থ্রু হয়ে যাবে এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ডিস্ট্রিবিউটেড ফ্রেজাল ভার্ব কি হয় গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউটের ফ্রেজাল ভার্ব কি হয় গিভ অ্যাওয়ে, তোমরা ইউটিউবে শুনতে থাকো গিভ অ্যাওয়ে চলছে, এইখানে গিভ অ্যাওয়ে চলছে মানে কি ডিস্ট্রিবিউশন চলছে, গিফট ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এইখানে কি বলছে ডিস্ট্রিবিউটেড মানে পাস্ট ফর্মে আছে, তো পাস্ট ফর্মে থাকার জন্য আমরা কি বলবো গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে। এবার তুমি বলবে যে স্যার ডিস্ট্রিবিউটেড তো পাস্ট পার্টিসিপল ফর্মও হয়, কিন্তু দেখো এইখানে কি আছে যা দা চিফ গেস্ট, ডিস্ট্রিবিউটেড মানে কি সিম্পল পাস্ট, তার মানে তো অবশ্যই ভি2 আছে বা পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কি হয়ে যাবে গেভ অ্যাওয়ে হয়ে যাবে, গিভেন অ্যাওয়ে করবে না। এবার দেখো তোমরা এবার এইখানে অপশনগুলো এবার মিলিয়ে নাও, দেখো আছে কিনা, হ্যাঁ গো থ্রু গন থ্রু হয়ে গেছে, গিভ অ্যাওয়ে গেভ অ্যাওয়ে হয়ে গেছে। আচ্ছা ফলোর জন্য আমরা কি ব্যবহার করি রান আফটার, গো আফটারও এখানে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে যদি ফলোড বলেছিল তাহলে এটার জন্য কি হয়ে যাবে, এটা সিম্পল পাস্টে আছে তো এটা ভি2 ফর্মে আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ফলোড এর কি হয়ে যাবে ওয়েন্ট আফটার, ওয়েন্ট আফটার। ঠিক আছে, একে তুমি র্যান আফটারও লিখতে পারতে, একে তুমি র্যান আফটারও লিখতে পারতে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ব্যাস এইগুলো তোমাদের একটা গ্রামার সেটটা কমপ্লিট হলো। আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, গ্রামার সেটটা ভালোভাবে এক্সপ্লেনও করে দিলাম আমি। এইখানে তোমরা একটা ভালো কোশ্চেন পেলে, ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম সবাই মনে রাখবে ক্রুয়েল, আর তোমরা 3টে ফ্রেজাল ভার্ব, আশা করছি তোমরা এটা মুখস্থ করে নিলে। একটা ফ্রেজাল ভার্বের আমি একটা ওয়ার্ডের আমি একটা ভার্বের আমি দুটো ফ্রেজাল ভার্ব বললাম, যেটা ফলোর, ওয়েন্ট আপ, ফলোর, একটা হয় গো আফটার আর একটা হয় রান আফটার। ঠিক আছে, ভালোভাবে তোমরা এটা প্র্যাকটিস করবে, আর এইভাবে গ্রামার প্র্যাকটিস করতে থাকলে আশা করছি তোমাদের গ্রামারের ভয়টা কাটবে এবং গ্রামার নিয়ে তোমরা আরো বেশি কনফিডেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।